রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার শরীরের ভিতরে হারাম খাবার ঢোকে তার রক্ত, মাংস, শরীর, পোশাক, আবহাওয়া সব দূষিত হয়ে যায়, সবগুলোকে আল্লাহ জাহান্নামে ঢুকায় দিবে। নাউজুবিল্লাহ। আবার দেখা যায় যে কিছু প্রাণীকে আল্লাহ তাআলা ইচ্ছা শক্তি দিয়েছেন, কিন্তু কার্যত এটা ব্যবহার করার মতো দেন নাই, নিজের মনের ভাব প্রকাশ করতে দেন নাই। যেমন কিছু হাইওয়ানাত আছে, গরু আছে, গরুর দুধ দহন করতে গেলে গরু এটা ইচ্ছা শক্তি আছে তার, যে এই দুধটা যদি সে না খাইতো, মানুষ যদি না খাইতো, কিন্তু তার এই ইচ্ছা শক্তিকে প্রকাশ করার শক্তি আল্লাহ পাক দেন নাই। এই জন্য সে বাড়ির মনিবকে বলতে পারে না, দুধ যে সব দহন করে নিয়ে যাচ্ছ আমার বাচ্চা খাবে কি, এটা বলতে পারে না। ছাগলের দুধ দহন করলেও ছাগল বলতে পারে না। গরুর কাঁধের ভিতরে নাঙ্গল দিয়ে ঘুরাইলেও গরু বলতে পারে না, মহিষ বলতে পারে না আমার ঘাটটা ব্যথা হয়ে যাচ্ছে। কিন্তু তার ইচ্ছা শক্তি আল্লাহ তাদেরকে দিয়েছে, কিন্তু এটা প্রকাশ করতে পারে না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন মানব এবং ইনসানকে, মানব জাতি এবং জিন জাতিকে এই ইচ্ছা শক্তি দিয়ে দিলেন। ইচ্ছা করলেই তুমি এই কাজটা করতে পারবা, ইচ্ছা করলেই তুমি এই কাজটা করতে পারবা না। ফেরেশতাদেরকে ইচ্ছা শক্তি দেন নাই। দুনিয়ার ভিতরে এমন অনেক মাখলুকাত আছে যাদেরকে আল্লাহ তাআলা ইচ্ছা শক্তি দিয়েছেন, কার্যত এই ইচ্ছা শক্তিকে প্রকাশ করার শক্তি দেন নাই। কিন্তু মানব জাতি এবং জিন জাতি, বিশেষ করে মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইচ্ছা শক্তিকে দিলেন, আর এই ইচ্ছা শক্তিকে প্রয়োগ করার শক্তি আল্লাহ পাক দিয়েছে। এই জন্য কেউ চাইলেই শেষ রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজ পড়তে পারে। আবার ইচ্ছা করলে, এখন এই যে খেলা হচ্ছে না, হ্যাঁ, কি বিশ্বকাপের খেলা, শেষ রাত্রে উঠে বিশ্বকাপের খেলাও দেখতে পারে। কি বলেন, ঠিক না বেটি? কোনোদিন শেষ রাত্রে ওঠে নাই, কিন্তু এখন এমন একটা অবস্থা হয়েছে, রাত 2টা পর্যন্ত। আমার খুব পরিচিত বললো, হুজুর কালকে রাত 1টা পর্যন্ত মোবাইল টিপছি, আর হলো 2টার দিক 1 ঘন্টা বাকি আছে, আর 2টার দিক দিয়ে খেলা শুরু হবে। তো ওই খেলা দেখার জন্য আমি 1 ঘন্টা আরও বেশি মোবাইল টিপছি। এই ইচ্ছা শক্তি তার নিজের, সে ইচ্ছা করছে ওই কাজের ভিতরে লাগাইছে। ইচ্ছা করলো 1 ঘন্টা কোরআন তেলাওয়াত করতে পারতো, ঠিক কিনা বলেন? এই যে ইচ্ছা শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন, এই ইচ্ছা শক্তিটাকেই যদি কোনো ব্যক্তি ভালো কাজের ভিতরে ব্যবহার করে, তাহলে ওই ভালো কাজ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য অনেক আমলের খাতাগুলো ভরপুর করে দেয়। ইচ্ছা করলো সে বাজারে যাবে, যায়। ইচ্ছা করলো রাতের বেলায় সারা রাত ঘুমাবে, ঘুমায়। ইচ্ছা করলো সারা রাত কোরআন তেলাওয়াত করবে, করলো। ইচ্ছা করলো 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে বা জামাত আদায় করবে, পারবে। কারণ এই ইচ্ছা শক্তি আল্লাহ পাক তাকে দিয়েছে। এই জন্য কিয়ামতের ময়দানে ফেরেশতাদের কোনো হিসাব নাই, হাইওয়ানাত, নাবাতাত, জামাদাত এদের কোনো হিসাব নাই, পশু পাখির কোনো হিসাব নাই। তার কারণ আল্লাহ পাক ইচ্ছা শক্তি দিয়েছেন, কিন্তু ইচ্ছা শক্তিকে প্রয়োগ করার শক্তি আল্লাহ দেন নাই। তাহলে আমার আর আপনার কিসের বিচার হবে? কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন ইচ্ছা শক্তি দিয়েছিলাম, এই জন্যই ওই ইচ্ছা শক্তিকে ভালো কাজে ব্যবহার করেছো না মন্দ কাজে ব্যবহার করেছো বান্দা। আজকে তোমাকে যেই এখতিয়ার দিয়েছিলাম, ওই এখতিয়ারের হিসাব দিয়ে তারপরে তুমি আমার জান্নাতে যাও। এই জন্য কিয়ামতের ময়দানে এক গরু আর এক গরুরে দুনিয়াতে গুতা দিয়েছিল, কিয়ামতের ময়দানে ও ওরে গুতা দিবে, বিচার শেষ। কিন্তু মানুষের বেলায় এটা নয়। তবে কিছু কিছু মানুষ বলে যে আল্লাহই তো বানাইছে, আল্লাহই তো আমাদের গুনাহ করায়, আল্লাহই তো সব কিছু করায়, বলে না এটা? আবার একটা গানও আছে যে যেমনি নাচাও তেমনি নাচে, পুতুলের কি দোষ। আপনারা শোনেন না এটা গান? যেমনি নাচে তেমনি নাচাও, পুতুলের কি দোষ।
এইটা অনেকেই বলে, সাধারণত এটা বাউল যারা আছে তারা এই গানগুলো বেশি বলে যে আল্লাহ আমাদেরকে বানাইছে, আল্লাহই চালাইতেছে, আল্লাহই গুনাহ করাইতেছে, তো এটার দায়িত্ব আল্লাহ। নাউজুবিল্লাহ বলে। তোমাকে তো ইচ্ছা শক্তি দিয়েছে। আজকে যদি মাগুরা গ্রামের সব মানুষ মসজিদে আসে, বলুন তো জায়গা হবে? এই কথা বলেন না কেন, হবে জায়গা? মসজিদের ভিতরে ভরবে, বাইরেও ভরবে। যদি সব মানুষ আসে আরেকটা মসজিদ করতে হবে। কিন্তু আল্লাহ তাআলা সকলকে এই তৌফিক দেয় নাই, বা এই মহল্লার সকল মানুষ এই ইচ্ছা শক্তিকে নিজের উপর প্রয়োগ করে নাই যে আজকে জুমার দিন আমাকে নামাজ পড়তে যেতে হবে। আর যারা মসজিদে চলে আসলো তাদের প্রতি এই যে ইচ্ছা শক্তিটা আল্লাহ তাআলা দিয়েছেন, এটা সঠিক কাজে ব্যবহার হলো, আল্লাহর আদেশ মানা হলো, এই জন্য তারা আমল নামার ভিতরে নেক আমল জমা হয়ে যাবে। আর যেই ব্যক্তিরা আজকে জুমার নামাজে উপস্থিত হয় নাই, তাদের আমল নামার ভিতরে আল্লাহ পাক গুনাহগুলোকে জমা করে দিবে। নাউজুবিল্লাহ বলে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে মানুষকে ইচ্ছা নামক একটা শক্তি দিয়েছেন। এটার ভালো কাজ করলে ভালো ফলাফল পাওয়া যায়, মন্দ কাজ করলে মন্দ ফলাফল পাওয়া যায়। এই জন্য কেউ যদি চায় যে আমার এই শক্তিটাকে আমি ভালো কাজের ভিতরে লাগাই দেব, তাহলে সে ইচ্ছে করলে কোরআনুল কারীম তেলাওয়াত করবে, ইচ্ছে করলে 5 ওয়াক্ত নামাজ বা জামাত মসজিদে এসে আদায় করবে, ইচ্ছা করলে মানুষের সাথে ভালো ব্যবহার করবে, কারোর উপরে জুলুম করবে না, কারোর উপর অত্যাচার করবে না, ইচ্ছা যদি করে। আর যদি ইচ্ছা করে সারা রাত বইরা ফেসবুক চালাবো, 1টা মিনিট নষ্ট করব না, এটাও সে করতে পারে। ইচ্ছা করলে শেষ রাত্রে উঠে বিধর্মী, নাস্তিক, অমুসলিম, ইহুদি, নাসারা, খ্রিস্টানদের হাফ প্যান্ট পরা খেলাও দেখতে পারে। জিন্দেগিতে কোনো দিন তাহাজ্জুদের নামাজ পড়ে নাই, কিন্তু শেষ রাত্রে উঠে ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা দেখবে। ঘুম মিস করবে না, 1টা মিনিটের জন্য না, তাকায় থাকবে। এমন অনেক মানুষ আছে সারা রাত শুধু ফিল্ম আর ওই মুভি দেখে দেখে সময় কাটায় দেয় না এগুলো? না যুবকরা কি বলো, তোমরা বুঝে দেখো না, আল্লাহর ওলি নাকি? হ্যাঁ বলে হুজুর আমরা তো দেখি না, কিন্তু যখন মোবাইল ধরি তামাম দুনিয়ার আর কোনো খেয়াল থাকে না, মোবাইলের ভিতরে ঢুকছি তো ঢুকছি, আর বের হইলাম না। এই যে ইচ্ছা শক্তি, এটা আপনি কোথায় ব্যবহার করতেছেন, আর আগের জামানার মানুষ কোথায় ব্যবহার করতেছে? আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ওনাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইচ্ছা শক্তি দিয়েছিলেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মসজিদে আসলেন, এশারের নামাজ পড়ার জন্য মসজিদে আসছেন। ইমাম সাহেব দাঁড়ায় দাঁড়ায় কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে, ইমামে আজম পিছনে দাঁড়ায় দাঁড়ায় শুনতেছেন। দেখলেন ইমাম সাহেব নামাজের ভিতরে সূরাতুজ জিলজাল পড়লেন। সূরাতুজ জিলজালের ভিতরে লাস্টের 2টা আয়াত আছে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। তুমি দুনিয়াতে যে আমল করো না কেন, যদি ওই আমলটা নেক আমল হয় আর ওইটার পরিমাণ যদি জাররা হয়, জাররা কাকে বলা হয়? ওলামায়ে কেরাম বলেন একটা বালুকে যদি 70 টুকরা করা হয় ওইটাকে বলা হয় জাররা। এই পরিমাণ আমল যদি তুমি নেক আমল করো তাহলে এটা তোমার জন্য ভালো। কিয়ামতের ময়দানে এই আমলটাও আল্লাহ পাক রব্বুল আলামিন মিজানের পাল্লার ভিতরে ওজন দিয়ে দিবে। দ্বিতীয় আয়াতের ভিতরে ইমাম সাহেব বললেন, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আর যদি তুমি 1 জাররা পরিমাণ গুনাহের কাজ করো, মনে কইরো না 1 জাররা পরিমাণ আল্লাহ এটার হিসাব রাখবে না। না না, আল্লাহ পাক সবগুলোকে হিসাব করবেন। তোমার এই গুনাহটুকু আল্লাহ পাক মিজানের পাল্লার ভিতরে ওজন করে দিবে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যখন এই আয়াত শুনছেন, ওনার ভিতরে তো ইচ্ছা শক্তি আমাদের মতো ব্যাডঙ্গে মার্কে ইচ্ছা শক্তি না, কারণ তার ভিতরে আল্লাহর ভয় আছে। যার ইচ্ছা শক্তিটা
আল্লাহ এবং আল্লাহর রাসূলের মতো হয়ে যায়, তার ভিতরে আল্লাহর ভয়, তাকওয়াল্লাহ, খোদাভীতি তার ভিতরে আল্লাহ তাআলা দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। ইমামে আজম রহমতুল্লাহি আলাইহি চিন্তা করতেছেন, হায় হায়, এখন তো আমি মসজিদের ভিতরে ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার বলেন। মুমিন তো হলো সেই যার সামনে আল্লাহ এবং আল্লাহর রাসূলের যখন আলোচনা করা হয় তাদের ঈমানগুলো জাগ্রত হয়ে যায়। তাদের সামনে যখন আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা হয়, তারা দুর্বল ঈমানওয়ালা হইলেও আল্লাহ আল্লাহর রাসূলের আলোচনা হইলে তারা পাক্কা ঈমানদার হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই যে আপনারা কথা শুনতেছেন, কোন ভালো লাগতেছে না? মনে যাচ্ছে যদি একটু আমি ওই রকম আমল করতে পারতাম। এই যে আগের হালত থেকে এখনকার হালতের পরিবর্তন আসা, মনে করতে হবে আপনি খাঁটি ঈমানদার। একটু পরিবর্তন আসলেই, আল্লাহর কথা শুনলেই যদি ভয় হয় দিলের ভিতরে, না জানি আমার এই আমলের কারণে আল্লাহ পাকড়াও করে কিনা, তাহলে গ্যারান্টি দিয়ে বললাম আপনি ঈমানদার। সুবহানাল্লাহ বলেন।